টুকির কথায় ময়ূর ছানা ভীষণ খুশি হয় আর টুকি ওকে নিজের বাড়িতে নিয়ে আসে। এ কি মা, তুই এই কাকে সাথে করে নিয়ে এলি? এরপর টুকি ওর মাকে সবটা খুলে বলে। সব শুনে টুনিও ভীষণ খুশি হয়। তুই একদম ভালো কাজ করেছিস রে মা। শোনো ছানা, আজ থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে। আমরা যা খাবো তুমিও তাই খাবে, বুঝেছো? কষ্ট করে থাকতে পারবে তো আমাদের সাথে? পারবো, আমার কোনো কষ্ট হবে না। আজ থেকে আমরা দুজন অনেক মজা করব, একসাথে খেলা করব। তোর নাম আজ থেকে মটুসি। জানিস মটুসি, আমাদের কোলে পড়লে কেউ আমার সাথে খেলে না। আজ থেকে তুই আমার সঙ্গী। টুকি ময়টুসিকে নিয়ে ভীষণ খুশি ছিল। এভাবেই দিন কাটছিল। টুকি সবসময় ময়টুসির সাথে খেলা করত। একদিন পূর্ণিমার রাতে মা টুকি মটুসি, তোদের খুব খিদে পেয়েছে তাই না রে মা? আমাকে তোরা ক্ষমা করে দিস রে মা। আমি তোদের খাবারের ব্যবস্থা করে দিতে পারলাম না। তোদের আজ না খেয়ে থাকতে হবে। তুমি কষ্ট পেয়ে না তো মা। এই দেখো, আজ কত সুন্দর পূর্ণিমা। আমাদের তো এই সুন্দর চাঁদের দেখে পেট ভরে গেছে। ভারী কথা শিখেছিস তুই। যা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। এভাবেই রাত কেটে সকালের আলো চারদিকে ছড়িয়ে পড়ে। একে মা, মা, তাড়াতাড়ি বাইরে এসো। বাইরে এসে দেখেছো? তাড়াতাড়ি এসো মা, মা। কি হয়েছে রে মা? এভাবে চিৎকার করছিস কেন? একে এই সোনার পাখাটা এলো কোথা থেকে? কি সুন্দর চকচক করছে। কি অবাক করে কান্দ! এমন ঘটনা তো আমি আগে কখনো দেখিনি মা। এই পালক এভাবে ফেলে গেল। কি হয়েছে মাছি? কিসের সোনার পালকের কথা বলছো তোমরা? একে এটা তো একটা সোনার ময়ূর পাখা। কি ভারী মিষ্টি দেখতে। মা মৌটুসি, এই পাখা